হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার্স অফ রেসিপিস। আমরা বাঙালিরা প্রথমেই বর্ষা আসলে যেটা মাথায় আসে ইলিশ মাছ নয়তো ভাজাভুজি। তো বর্ষার প্রথম ইলিশ আমাদের বাড়িতে, আর ইলিশ মাছের একেবারে অন্য ধরনের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, একেবারেই ডিফারেন্ট। তো চলুন দেখা যাক কী করে বানাই। ইলিশ মাছের বানানোর জন্য প্রথমে আমি ইলিশটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি নুন আর সামান্য হলুদ। নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা ভিডিওর কোনো অংশ যদি আপনার পছন্দ হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারপর আমি কালো আর সাদা সরিষা পরিমাণ মতো বেটে নিয়েছি। তার মধ্যে দিয়েছি জল দিয়ে এটা আমি ছেঁকে নেব। অনেকেরই হজমের সমস্যা থাকে, জল দিয়ে এভাবে ছেঁকে নিলে খোসাটা বাদ পড়লে সেই হজমের সমস্যাটা থাকে না। এবার আমি নিয়েছি সামান্য পরিমাণ জিরে বাটা, হাফ চামচ মতো। তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেবো একটুখানি হলুদ, দিয়ে জল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নেব। আপনাদের লাইক এবং কমেন্ট আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তো প্লিজ একটা লাইক করবেন আর তার সাথে সাথে কমেন্ট করতে ভুলবেন না। এবার প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেলটা গরম হয়ে গেলে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। দিয়ে এক একটা পিঠ 2 মিনিট করে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, খুব হালকা করে ইলিশ মাছগুলো আমি ভেজে নেব। ইলিশ মাছটা যখন ভাজা হয়ে যাবে আমি ইলিশ মাছটা তুলে নেব। তারপর আমি ওই প্যানে সামান্য একটুখানি কালো জিরে দিয়ে দেব। তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। অনেকেই মনে করেন পেঁয়াজ বাটা দিলে ইলিশের স্বাদ নষ্ট হয়ে যায়। আমি তাদের বলবো যে বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই দেখবেন, ইলিশের স্বাদ নষ্ট হবে না, বরং অন্য একটা স্বাদ পাবেন। তারপর দিয়েছি সামান্য আদা বাটাটা দিয়ে হালকা একটু কষিয়ে নিয়ে আমি জিরের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। তারপর সামান্য একটু জল দেব আর মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ওপরে উঠে আসে। মশলাটা যখন কষানো হয়ে যাবে আর তেলটাও উপরের দিকে উঠে আসবে, ঠিক সেই মুহূর্তে আমি ভেজে রাখা যে মাছগুলো সেটা এক এক করে দিয়ে দেব। আর এই রান্নাটার জন্য এরকম পাত্র নিলেই ভালো হয়, কেননা কড়াইয়ে যদি রান্না করেন সেক্ষেত্রে উল্টে পাল্টে দিতে গেলে কিন্তু ইলিশ মাছ ভেঙে যেতে পারে, আর ইলিশ মাছ খুব নরম হয়, খুব তাড়াতাড়ি ভেঙে যায়। তো চেষ্টা করবেন এরকম পাত্র নেওয়ার। ইলিশ মাছগুলো আমি এক একটা পিঠ 1 মিনিট থেকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি উল্টে দিয়ে। তারপর আমি ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার যে জলটা, সরিষাটা দিয়ে আমি মাছগুলো আবারও একটু উল্টে পাল্টে নিয়েছি। তারপর যখন ওটা থেকে তেল বেরোতে শুরু করবে মাছটা থেকে, তখন আমি দিয়ে দিয়েছি কাজু আর পোস্ত একসাথে বেটে রেখেছিলাম সেটা। আর কাজু আর পোস্ত শেষের দিকে দিয়েছি, তার কারণ হলো কাজু পোস্ত খুব তাড়াতাড়ি লেগে যায়। কাজু পোস্ত দিয়ে আবারও মাছটা আমি উল্টে দেব এক এক পিঠ ভালো করে কষানোর জন্য। আর এতেই কিন্তু মাছটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে। যখন মাছটা ভালো করে কষানো হয়ে যাবে আর তেলটা সম্পূর্ণ উপরের দিকে উঠে আসবে, ঠিক সেই মুহূর্তে মাছে যতটা ঝোল রাখবো সেই পরিমাণ মতো জল দিয়ে দেব। আর খেয়াল রাখবেন তলার দিকটা যেন পুড়ে না যায়, মানে তলায় যদি মশলা ধরে যায় মাছটার স্বাদ কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। ফুটতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা পাকা লঙ্কা। তারপর একেবারে লো হিটে 10 মিনিট আমি রান্না করব। মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তেলটা উপরে কতটা উঠে এসেছে দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপর আমি এটা সার্ভ করব। অনেকেই হয়তো ভাবতে পারেন ইলিশ মাছে পেঁয়াজ বাটা আদা বাটা দেওয়া হয়েছে, ইলিশ মাছের স্বাদটা হয়তো একেবারেই নষ্ট হয়ে গেছে। আমি বলবো যে একদমই না, বরং ইলিশের অন্য এক ধরনের স্বাদ পাবেন এভাবে রান্না করলে। ইলিশের তেল ঝাল, সরষে ইলিশ এগুলো তো আমরা রেগুলার খেয়ে থাকি, এটা একেবারে অন্য ধরনের একটা রেসিপি। আশা করব আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবেন কতটা সুন্দর খেতে হয়েছে।